হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আহ, অন্য আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা যে কাজটা করব, ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রি করে এটার উপরে আমরা কাজ শুরু করব। তো চলুন শুরু করি। আমি একটা আমি একটা টেবিল, একটা ফাইল ওপেন করছি, যেটা আপনাদের জন্য আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো দেখুন, এটা হচ্ছে আমার কিছু স্টুডেন্টের নাম। ধরে নেন যে আমি এখান থেকে এদের নামগুলো আমি কপি করে নিয়ে যাচ্ছি। এরা হচ্ছে আমার স্টুডেন্ট। তারপরে আরো দুটো নাম লাগবে। আমি এটাকে নামগুলাকে আমি লেফট অ্যালাইন করব। এটা সেন্ট্রাল অ্যালাইন আছে, লেফট অ্যালাইন করলাম। এখন এটা হচ্ছে অপ্রয়োজনীয় ডাটা, আমি এটা রিমুভ করে দিলাম। তো এটা হচ্ছে, ধরে নেন এরা এদের রোল নাম্বার এগুলা। তারপরে হচ্ছে এদের নাম, এরা বিভিন্ন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এটা হচ্ছে। তো এখন আপনি যদি চান যে হ্যাঁ, সবাই মিলে বাংলায় কত পেয়েছে, বা ইমরুল কায়েস যার নাম, তো সে টোটাল সবগুলো সাবজেক্ট মিলে কত পেয়েছে, তো সেই জিনিসগুলো আমরা একে একে বিভিন্ন ভাবে আমরা যোগ করে দেখব কিভাবে ডাটাগুলোকে এন্ট্রি করতে হয়। তো এখান থেকে যেহেতু আমি ডাটাগুলো ডিলিট করে দিয়েছি, তো এই জিনিসগুলো এখানে একটু এরর দেখাচ্ছে। তা আমি কয়েকভাবেই আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাবো। সেই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মানে এটা সবচেয়ে খারাপ যেভাবে এইভাবে করা যায়, আমি ঠিক জানি না কেউ এভাবে করে কিনা। তো সেটা হচ্ছে যে এক্সেলের যে কোনো ফাংশন বা ফর্মুলা আপনি যখনই শুরু করবেন, যে কোনো ক্যালকুলেশন শুরু করবেন, আপনাকে সমান সমান দিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সমান সমান, ধরে নেন আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 65 প্লাস 27 প্লাস 51 প্লাস 52 প্লাস 87 প্লাস, আচ্ছা আমি এতটুকু দিয়ে, কারণ আমার এই ঘরটাকে একটু বড় করতে হবে, 87 প্লাস 99 প্লাস 89 প্লাস 87। ওকে, আমি এভাবে দিয়ে আমি যদি এটাকে ড্র্যাগ করি, তো প্রত্যেকটা ঘরে কিন্তু একই রেজাল্ট দেবে, কারণ ভিতরে আমি এই ফিগারগুলো বসিয়েছি। তো এভাবে আসলে কেউ কাজ করে কিনা আমার নিজের সন্দেহ আছে। এটা হচ্ছে যে, মানে পৃথিবীর যদি এক্সেলে কাজ করা সবচেয়ে বোকা মানুষটা থাকে, তাহলে হয়তো সে এভাবে কাজ করবে। তো আরো একটা বই আছে যেভাবে অনেকেই কাজ করে এটা, এভাবে কিন্তু অনেকেই করে। সেটা হচ্ছে, এখন এখানে যে কাজটা করে, সমান এই ঘরটা প্লাস এই ঘরটা প্লাস এই ঘরটা প্লাস, মানে এই ঘরের ভ্যালুটা আমি নিচ্ছি, প্লাস এই ঘর প্লাস এই ঘর প্লাস এই ঘর প্লাস এই ঘর প্লাস এই ঘর। দেখেন, রেজাল্ট একই আসছে। তারপরে আরো একভাবে করা যায়, এটা খুব কম লোকই করে, কিন্তু এটা অনেকের আমার ধারণা অনেকের জানাও নেই। সেটা হচ্ছে, একটা ফাংশন আমি ইউজ করব, সাম। অনেকে এটা করে না, কি কারণে আমি বলছি একটু পরেই বুঝবেন। এই ঘর কমা 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 একই রেজাল্ট এসছে। আমার ধারণা আমি এখানে কোথাও একটা ভুল করেছি, একটু দেখি তো কোথায় ভুল আছে। রাইট, আমি একটা ঘর বেশি নিয়ে নিয়েছি। তো এভাবেও ক্যালকুলেশনটা করা যায়, কিন্তু আহ, মানে এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আমি বলবো, মানে এগুলোর মধ্যে ভালো ওয়ে যেটা, সেটা হচ্ছে আসলে আপনি শর্টকাটের মাধ্যমে যে কাজগুলো করতে পারেন। আমি একটু পরেই দেখাচ্ছি মানে তফাৎটা কি। আপনি এখানে রেখে যদি সমান সমান সাম দিয়ে দেন,
সাম দিয়ে আপনি এই এলাকাটুকু যদি সিলেক্ট করে দেন, এখান থেকে এতটুকু পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার দেন, আপনার এটা একই ভ্যালু দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আরেকটা ওয়ে দেখাই, যেটাতে আমি সাম লিখে করলাম, এখন আরেকভাবে চেষ্টা করব, দেখতে একই রকম হবে। আপনি এখানে যখন সিলেক্ট করবেন, এই যে অটো সাম যেটা আছে, এখানে আপনি ক্লিক করলেই ওই এলাকাটা সিলেক্ট করছে, এন্টার দিয়ে দিচ্ছেন। দেখেন প্রত্যেকবার কিন্তু একই রেজাল্ট এসছে, কিন্তু কাজের ধরনটা ডিফারেন্ট কিছু কিছু জায়গায়। এখন আমি প্রবলেমটা কোথায় তৈরি হবে সেই জিনিসটা আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, আমি যদি এই প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করি, পুরো এলাকাটাতেই এই জিনিসটা চলে এসছে। এখন তো পুরো এলাকাটাতে এটা চলে আসলে এই ঘরটাতে দেখেন, এটা কিন্তু প্রত্যেকবার একই রেজাল্ট নিয়ে আসছে, কারণ আমি ঘরের মধ্যেই এই ডাটাটা দিয়েছি প্রথম ঘরে। তার মানে এটা আসলে কাজের কোনো ধরনের মধ্যে পড়ে না। এটা আপনাদেরকে সবচেয়ে খারাপ হয়ে এটা বোঝানোর জন্যই আমি এটা দেখালাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এখানে যে কোনো ঘরে যদি ইভেন আপনার এই ঘরটা থাকা অবস্থা আপনি যদি এখানে কোনো একটা ঘরের ডাটা চেঞ্জ করেন, ওই ঘরের ডাটা চেঞ্জ হলে প্রত্যেকটা ঘরের ডাটা চেঞ্জ হয়েছে। তার মানে এটা সবচেয়ে খারাপ হয়ে আমি এখন এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানকার প্রত্যেকটা ঘরেই কিন্তু একই ডাটা এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে আরেকটা, এই মুহূর্তে একটা তফাৎ খুঁজে পাবেন আপনি। যদি আমি এখানে এন্টার দেই, এইখানে আমি একটা একটা সাবজেক্ট নতুন করে অ্যাড করলাম, করে এখানে আমি একটা কিছু নাম্বার দিয়ে দিলাম। আমি এটাকে ভ্যালু দিলাম। এখন দেখেন তফাৎটা কোথায়। এ দুটো ঘরের মধ্যে কিন্তু সামটা চেঞ্জ হয়ে গেছে, এ দুটো ঘরে চেঞ্জ হয়নি। কারণ এই দুটো ঘর এখানে যে ক্যালকুলেশন গুলো হয়েছে সেগুলা প্রত্যেকটা ঘর সিলেক্ট করে 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 আপনি করেছেন। তার মানে এই ঘরটাকে তো আপনি সিলেক্ট করেন নাই, সেই জন্য এই কাজটা করে নাই। তাহলে এখানে এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ক্যালকুলেশন গুলো আমি দেখিয়েছি, এর মধ্যে সবচেয়ে বেস্ট, মানে এগুলোর মধ্যে বেটার ওয়েটা হচ্ছে আপনার সাম। আইদার আপনি সাম লিখে করবেন অথবা এখানে অটো সাম দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যা দেখালাম, এটাও আসলে সবচেয়ে সেরা পন্থা না। সবচেয়ে সেরা পন্থাটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, যেটা আমার জানা মতে সবচেয়ে বেস্ট, খুব সহজে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। তো এখন আমি চাই যে এই ঘরগুলোতেও আমার টোটাল আসবে, এখানেও টোটাল আসবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, পুরো এলাকাটা আমি এখানে সিলেক্ট করব, পুরো এলাকাটা সিলেক্ট করব, করে আমি যদি অল্টার সমান সমান অল্টার কিবোর্ডে অল্টার সমান সমান আমি যদি ক্লিক করি, এখন দেখেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার সবগুলা সাম হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে কি সবচেয়ে বেস্ট এন্ড ফাস্টেস্ট ওয়ে। তা আপনি এভাবে এই কাজটা করতে পারেন। তো আশা করি আপনারা সামেশনের যতগুলা ওয়ে আছে আপনারা সেই জিনিসগুলা বুঝতে পেরেছেন কিভাবে আম, করতে হয় বিভিন্ন ওয়েতে। তা আমি এখানে একটা জিনিস আমি বলবো যে আপনারা যদি এখানে কোথাও চান যে হ্যাঁ আমার এই এলাকাটাকে আমি কালারটা একটু চেঞ্জ করব, তারপরে এটা ফন্টটাকে আমি চেঞ্জ করে দেব, আপনি এভাবে করতে পারেন। আপনি যদি এটাকে বলেন যে না, আমি বোল্ড করব, ইতালিক করব, আন্ডারলাইন করব, আপনি সেই জিনিসগুলো করতে পারেন। এখানকার নামগুলোকে আপনি চাচ্ছেন যে আপনি যে কোনো একটা ফন্ট চেঞ্জ করে দেবেন, তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ধরে নেন আমি এখানে এটাকে এরিয়া ন্যারো দিলাম একটু, যেহেতু আমার স্পেসটা একটু ছোট। তো এইভাবে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, বড় করতে পারেন। তো আজকে আমরা সাম নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পার্সেন্টেজটি নিয়ে আলোচনা করব, অ্যাভারেজ নিয়ে আলোচনা করব, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মুলা এন্ড ফাংশন। আমরা ফর্মুলা এবং ফাংশন বলছি, এগুলো আসলে কি? তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের ফ্রেন্ড আপনাদেরকে একটা অনুরোধ করবে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, যেটা প্রিভিয়াসলি মুস্তাফিজ বাপ্পা ছিল, সেখানে সাবস্ক্রাইব করলে আমার নতুন আপলোডেড ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে গিয়ে লাইক দিলে আমার যে ভিডিওগুলো আমি শেয়ার করবো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।